বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা 2 শতাধিক দেশে ফুটবলের উন্নয়নে কোনো প্রকার রাষ্ট্রীয় বা ব্যক্তি হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। এবার তাদের কাজে হস্তক্ষেপের খায়েশ জাগল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি কি পারবে শক্তিশালী ফিফার সাথে পেরে উঠতে? বিস্তারিত জানুন পতাকা সারথীর প্রতিবেদনে। আসন্ন 2026 বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আর সে বিশ্বকাপের ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত কোনো দেশের সরকার নয়, একান্তই ফিফার এখতিয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়টি স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছে ফিফা। গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, চাইলে তিনি যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলোকে অনিরাপদ ঘোষণা করে ম্যাচ সরিয়ে দিতে পারেন। অথচ ফিফা 2022 সালেই বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক, লস এঞ্জেলস, সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের 11টি শহর এবং মেক্সিকো ও কানাডার মোট 5টি শহরকে আয়োজক হিসেবে চূড়ান্ত করেছে। লন্ডনে এক ব্যবসায়িক সম্মেলনে ফিফার সহ সভাপতি ভিক্টর মন্টেগলিয়ান বলেন, এটি ফিফার টুর্নামেন্ট, এখতিয়ারও ফিফার, আর চূড়ান্ত সিদ্ধান্তও নেবে ফিফাই। তিনি আরও জানান, ফুটবল কোনো ব্যক্তি, রাষ্ট্র বা রাজনৈতিক স্লোগানের চেয়েও বড় একটি শক্তি। এটাই খেলাটির সৌন্দর্য। উল্লেখ্য, বিশ্বকাপ ও অলিম্পিক আয়োজন নির্ভর করে স্বাগতিক দেশের সরকারের সহযোগিতার উপর। নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য শত শত মিলিয়ন ডলারের বিনিয়োগ করতে হয় আয়োজক দেশকে। তবে টুর্নামেন্ট পরিচালনা, ভেন্যু নির্ধারণ ইত্যাদি বিষয় নিয়ন্ত্রক সংস্থার অধীনে থাকে, যাতে কারো হস্তক্ষেপের সুযোগ নেই। এদিকে আয়োজক শহরগুলো বাদ দেওয়ার বিষয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্প বলেন, যদি কোনো শহর তার অভিবাসন বা অপরাধ দমন নীতির বিরোধিতা করে, তবে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ম্যাচ সরানো হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপ শুরুর মাত্র 8 মাস আগে এমন সিদ্ধান্ত এলে বড় ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতা তৈরি হতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজনকে অনিশ্চিত করে তুলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত বিষয়টিকে কিভাবে সামলান, সেটি এখন দেখার বিষয়। পতাকা সারথী, বাংলাদেশ।